স্নেহে ছাত্রছাত্রী, আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল প্র্যাকটিক্যালের যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন আছে, সেই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের অঙ্ক কীভাবে কষতে হয় ও সেই সংক্রান্ত ছবি কীভাবে আঁকতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে তোমরা চটপট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দাও। তাহলে চলো কীভাবে অঙ্ক কষতে হয় ও তার ছবিগুলো অঙ্কন করতে হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কোথাও স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখো। তাহলে বন্ধুরা চলো আমি অঙ্কটা প্রথমে করছি, তোমরা দেখে নাও অঙ্কটা কি এবং অঙ্কটা কিভাবে কষবো এবং সেই অঙ্কের ছবিটা কি হবে সেটাও আমি তোমাদেরকে এঁকে দেখিয়ে দেবো। দেখো অঙ্কটা হলো প্রথমে 1:1 একের পরে 8টা শূন্য, অর্থাৎ 1:2 আবার 1-এর পরে 8টা 0। স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে একটি মেরু স্পর্শ পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক একটি মেরুস্পর্শী পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো। এই হলো আমাদের অঙ্ক। এভাবে অঙ্কটা কিভাবে করছি দেখো, প্রথমে আমি ধাপ 1 অর্থাৎ প্রথম যে ধাপে যেটা করে নেব সেইটা দেখো, সৃজনী ভূগোলকে এই ধরনের অঙ্ক কষতে গেলে তোমাদের ধাপে ধাপে যেমন অঙ্কগুলো কষতে হয় ঠিক সেরকম ধাপ 1 ধাপ 2 ধাপ 3 করেও তোমাদের অঙ্কগুলো কষতে হবে। সৃজনী গোলকের ব্যাসার্ধ যেটাকে আমি বলবো আর, সেটা আমি তার মান প্রথমে বের করে নেব। তাহলে পৃথিবীর প্রকৃত যে ব্যাসার্ধ তার সঙ্গে আমি আমাদের যে স্কেলের মাপটা দেওয়া আছে সেটাকে আমি ভাগ করব। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই RF স্কেলের হার। RF যেটা আছে সেই হারটা আমাকে লিখতে হবে। আমাদের RF কত দেওয়া আছে না, আমাদের 1:2 তারপরে 1-এর পরে 8টা 0। আমি 8টা 0 এই কারণেই বলছি যাতে তোমাদের অনেকেই 1 লাখ হলে কটা 0 হয়, 1 crore কটা 0 হয় সেগুলো অনেক কিছুর ধারণা না থাকে। আমি একদম 8টা গুণে বলে দিচ্ছি, তোমরা 8টা বসিয়ে নেবে, তাহলে অঙ্কটা কোনো ভুল হওয়ার চান্স নেই। তাহলে পৃথিবীর আমরা ব্যাসার্ধ কত জানি 64 তারপরে 70 অর্থাৎ 7টা 0। তার নিচে আমি RF স্কেলের হারটা যেটা 1-এর পরে 8টা 0 বসালাম,
এবার দেখো আমি কাটাকাটি করলে আমার থাকে নিচে 10 ওপরে 64, এটা ভাগ করলে আমার কত হয় 6.4 সেন্টিমিটার। তাহলে আমি 6.4 সেন্টিমিটার লিখলাম। এই গেল আমার ধাপ 1 এর অঙ্ক। এরপর ধাপ 2, ধাপ 2 এ কি আছে দেখো, 10 ডিগ্রি ব্যবধানে 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত দ্রাঘিমা 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলো মানে আমাকে অঙ্কন করতে হবে, তার মানগুলো কীরকম হবে। 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে সেগুলোর নাম পরপর লিখব। তারপর 0 ডিগ্রি থেকে আমি শুরু করব, 10 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, মানে ইস্টও 10 ডিগ্রি যাবে, ওয়েস্টও 10 ডিগ্রি। এই যে আমি 10 ডিগ্রি থেকে পুরো শুরু করে আমি যেটুকুরা করব দুদিকেই আমার ইস্ট আর ওয়েস্ট আমার কিন্তু সবই আমার ওই ইস্ট ওয়েস্টে একই মাপ হবে। তাহলে 10 ডিগ্রি 20, 30, 40, 50, 60 করে যা হবে সবটাই আমার ওই ইস্ট ওয়েস্টে, অর্থাৎ আমার আঁকাটা দুদিকেই এই সেম মাপ থাকবে, মাপের কিন্তু কোনো ভুলও যেন না হয়। কারণ দেখো তোমাদের এগুলো আঁকতে গেলে তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে, ইস্টে কত বলেছে, ওয়েস্টে কত বলেছে, কোন দিকে কোন মাপটা বলেছে, কত পর্যন্ত বলেছে, দাগিমা কত বলেছে, সেগুলো সব তোমাদের মাপটা করে নিতে হবে। তাহলে দেখো আমি 0 থেকে শুরু করে একদম 10 ডিগ্রি ইস্ট ওয়েস্ট থেকে শুরু করে এই মাপগুলো দেখো কত পর্যন্ত করছি, সেই অনুপাতে কিন্তু আমার আঁকাটা হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে ও আমার বলা কথাগুলো শুনবে, সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে, বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটাও শেয়ার করে দিও। আর তোমাদের যে সাবজেক্টের ভিডিও প্রয়োজন বা যে সাবজেক্টে যে প্রশ্ন তোমাদের জানার আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো করে দেওয়ার জন্য। তাহলে এবার ধাপ 3তে দেখো, তাহলে ধাপ 2 এ আমি যে আঁকাটা আঁকবো 10 ডিগ্রি থেকে 80 ডিগ্রি ইস্ট ওয়েস্ট। এবার ধাপ 3তে দেখো অক্ষরেখাগুলোর একটাতে ব্যবধান আছে, সেই অক্ষরেখাগুলোর মান হচ্ছে 40, 50, 60, 70, 80। এই হয়ে গেল আমার অক্ষরেখার মান। 10, 40, 50, 60, 70, 80, 90 এইগুলো কিন্তু আমার অক্ষরেখার মান। তোমরা বারবার মনে রাখবে অক্ষরেখা কোনগুলো, দ্রাঘিমা রেখা কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো। অক্ষরেখাগুলো যখন, এবার দেখো ধাপ 4, ধাপ 4 এ অক্ষ রেখাগুলি ব্যাসার্ধ, অক্ষরেখার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ তো আঁকাটা হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে দেখো কিভাবে নির্ণয় করছি আমি প্রথমে। এই অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা একদম মন দিয়ে লক্ষ্য করবে। কারণ দেখো প্রত্যেকটা অক্ষরেখার ব্যাসার্ধটা তোমরা নিজেরা নির্ণয় করতে পারলে তবেই কিন্তু তোমরা অঙ্কটা সলভ করতে পারলে, আর অঙ্কটা সলভ করতে পারলেই কিন্তু তোমরা এই যে আঁকাটা আঁকতে পারবে, তা না হলে কিন্তু তোমাদের আঁকাটা সম্ভব নয়। কেননা দাগিমা রেখার মান তো সহজেই বলা থাকে, অক্ষরেখার মানগুলো তোমাদের বের করতে হয়। আমি কিভাবে তোমাদের অক্ষরেখার মানগুলো বের করছি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখে নাও। ভিডিওটা যেন কোথাও স্কিপ করবে না, কেন স্কিপ যদি একবার করে নাও তাহলে কিন্তু ধরতে পারবে না কোনখানটা কি হয়েছে। কারণ ভিডিও একবারের জায়গায় বারবার দেখলে তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না, কিন্তু জিনিসটা যদি একবার শিখে যাও তোমাদেরকে আর বারবার শিখতে হবে না, তোমরা বারবার নিজেরাই আঁকাগুলো এঁকে নিতে পারবে। তাহলে বন্ধুরা চটপট কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে,
চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আমার অক্ষরেখার মান পুরো একদম বের করা হয়ে গেছে। এবার চলো আমি ছবিটা কিভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে শেখাচ্ছি। আমি যে 12 সেন্টিমিটার মাপটা বেরিয়েছে, আমি প্রথমে 12 সেন্টিমিটার মাপটা টেনে নেব স্কেলের সাহায্যে। এবার এই স্কেলটার 12 সেন্টিমিটার যদি আমি ভাগটা করি, তাহলে আমার 6 6
অর্থাৎ নর্থে 6 আর সাউথে 6, ঠিক মিডিলটা থেকে আমি নিচের দিকে নামবো। নিচের দিকে নামবো মানে আমি ওই দাগিমা রেখাগুলো মানগুলো আমি পরপর কীভাবে বসাবো দেখো। অক্ষরেখা দাগিমা রেখার মান তোমাদের আগে আমি বের করা শিখিয়ে দিয়েছি। এরপর আমার অঙ্কে যে আমি প্রথমে 10 ডিগ্রি থেকে শুরু করে যে মাপগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু নয়। যেখানে আমি 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি এই যে মাপটা নিয়েছি 80, 90 অর্থাৎ 40, 50, 60, 70, 80, 90 এই যে মাপটা নিয়েছি আমি, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি ওই 12 সেন্টিমিটার যে স্কেল দিয়ে লাইনটা টেনেছি দেখো, তার মাঝখানে অর্থাৎ 6 সেন্টিমিটার ঠিক মাঝখানে ওখান থেকে আমি পর নিচের দিকে ডিভাইডারের সাহায্যে বা পেন্সিল কম্পাসের সাহায্যে আমি ওই 40 থেকে 90 আমি দাগগুলো টেনে নেব। একটা দেখো আমি ড্রপ করে নেব, আমার আঁকা অনুযায়ী আমার সুবিধার্থে আমি ড্রপ করে নেব। আগে দেখো আমি কিভাবে মাপগুলো পরপর টেনে নিচ্ছি। একটার পর একটা মাপ নেব, তারপর সেটা আস্তে আস্তে আমি বৃত্ত করব। দেখো কীরকম আঁকাটা হচ্ছে, প্রথম থেকে দেখো মন দিয়ে। বন্ধুরা আমার মাপটা নেওয়া কমপ্লিট। এবার আমি কি করব, এটাকে বৃত্তগুলো ওই যে মাপ নিয়েছি সেই মাপটা অনুযায়ী আমি বৃত্তগুলো এঁকে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা থেকে অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, কমেন্ট বক্সে একটা ছোটো কমেন্ট করে, যে এই ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি আবারও নতুনভাবে তোমাদের ভিডিও বানিয়ে দেব। এছাড়াও আমার তোমাদের ইউটিউবে মনাইচণ্ডী নিকেতন বা সুলেখা মুখার্জি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেইখানে আমি জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টের বা ডান্স ভিডিও আপলোড করে থাকি। তোমরা চাইলে ওই চ্যানেলটাতে গিয়ে এই ধরনের ভিডিও আপলোড করা আছে, সেখান থেকেও একবার দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আমার বৃত্ত আঁকা একদম কমপ্লিট। দেখতে পারলে আমি কিভাবে বৃত্তগুলো অঙ্কন করেছি। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তার জন্য কিন্তু আমি আবারও বলছি, বারবার বলছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোনখানটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য, আরও নতুন ভিডিও আপলোড করে দিতে। তাছাড়াও আমার সুলেখা মুখার্জি মনাইচণ্ডী নিকেতন ইউটিউব চ্যানেলে আমি এই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনের ভিডিও অনেকগুলো আপলোড করেছি। এছাড়াও তোমাদের মার্কেট অভিক্ষেপ আছে, সিম্পল কনিক্যাল প্রজেকশন আছে, নানা রকম ভিডিও আমি তোমাদের আপলোড করেছি। তোমরা চাইলে ওই চ্যানেলটায় গিয়ে ভিডিওগুলো একবার মন দিয়ে দেখে নেবে। এবার দেখো আমি ওই 1 ডিগ্রি করে ব্যবধানে যে 10 ডিগ্রি ইস্ট ওয়েস্ট থেকে শুরু করে, মানে দুদিকেই 10 থেকে একদম শুরু করে 180 পর্যন্ত আমি প্রত্যেকটা মাপ কীভাবে নিয়ে নিচ্ছি তোমরা লক্ষ্য করো।
তাহলে বন্ধুরা দেখো আমার একদম পুরো মাপটা নেওয়া কমপ্লিট। এরপর আমি এই মাপগুলো অনুযায়ী স্কেলের সাহায্যে প্রত্যেকটা লাইন কিভাবে টেনে নিচ্ছি দেখো। আশা করছি তোমরা আমার আঁকাটা বুঝতে পারছো। বুঝতে না পারলেও আমাকে জানিও। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যেও চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। কারণ তোমরা যদি আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমার এই ধরনের ভিডিও বানাতে আমার আরও আগ্রহী হব আমি। কারণ দেখো একটা ভিডিও বানাতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমের ফল তোমরা যদি ভিডিওটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তবেই হয়। আর যদি সেরকম কিছু না হয় তাহলে তো আমারও এই যে কষ্ট করে ভিডিওটা বানাই, তাহলে সেটাও আর কি আমার আর কোনো আগ্রহ থাকবে না।
তাহলে বন্ধুরা, আমার প্রত্যেক কটা মাপ কিন্তু অলরেডি টানা হয়ে গেছে। তোমরা এবার কি করবে, ওই যে মাপটা টানা হয়ে গেল, এবার যেন একদম যে চাঁদাটা প্রোটেক্টরটা তোমরা ওই আগাটার মধ্যে রাখছো, ওটা যেন সবসময় ওপর দিকে থাকে 0 আর নিচের দিকে থাকবে 180°। এইভাবে বসিয়ে এবার তোমাদেরকে কি করতে হবে, ওই মাপগুলো মেপে নিতে হবে, মাপগুলো এবার লিখে নিতে হবে। দেখো, আমি যে 40 থেকে 90 পর্যন্ত যে মাপটা আমি বের করেছিলাম, সেই মাপটা আমি এবার লিখে নেব পরপর, যে কিভাবে 40 কোনটা, 50 কোনটা, 60 কোনটা, 70 কোনটা, 80 কোনটা, 90 কোনটা, সেগুলো পরপর লিখে নেব, যাতে তোমরা সহজে বুঝতে পারো জিনিসটা। এবার দেখো, এবার তোমাদের আর একটা জিনিস বলে রাখি, যে কোনো আঁকায় যেন প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। দেখো, প্রেজেন্টেশন যত সুন্দর হবে তত আঁকাটা কিন্তু দেখতে ভালো লাগবে। আঁকায় যে একটু আধটু দাড়িগুলো বাইরের দিকে চলে যায়, সেগুলো কিন্তু তোমরা ইরেজার দিয়ে সমস্ত জিনিসটা পরিষ্কার করে নেবে, তাহলে কিন্তু তোমাদের আঁকাটা খুব ভালো লাগবে। এবার দেখো, আমার প্রথমে ওখানে হচ্ছে 0, এরপর আমি 40, 50 করে পরপর মাপগুলো নিয়ে নেব। 60, 70, 80, 90। তাহলে দেখো, আমার মাপটা হয়ে গেল 40, 50, 60, 70, 80, 90। এই হয়ে গেল আমার মাপ। এরপর আমি যেটা করব, দেখো 0°, এরপর থেকে আমি 10° ইস্ট ওয়েস্ট করে এদিকে 10°, ওদিকে 10° করে আমি পুরো একদম 180° পর্যন্ত নিয়ে যাব। কিভাবে মাপগুলো লিখছি তোমরা মন দিয়ে দেখো। মাপ আমার সবকটা লেখা হয়ে গেছে। এবার তোমাদের যেটা করতে হবে, যে স্কেলের ওপর তোমরা আঁকাটা আঁকলে, অর্থাৎ আরেফ, আরেফটা তোমাদেরকে লিখে দিতে হবে। আরেফ না লিখলে কিন্তু আঁকাটা ভুল হয়ে যাবে। আর এই আঁকার আরেফ লেখার সাথে সাথে তোমাদেরকে ছোট্ট করে কোণের দিকে আঁকার একটা স্কেল আঁকতে হবে। স্কেলটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কেলটা যদি না এঁকে রাখো, তাহলেও কিন্তু আঁকাটা পুরো ভুল হয়ে যাবে। স্কেলটা মন দিয়ে সুন্দর করে এঁকে নেবে। দেখো, তাহলে আমি কিভাবে স্কেলটা আঁকছি।
দেখো আমার স্কেল আঁকা কমপ্লিট হয়ে গেছে, ছবি আঁকাও আমার কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু প্রাথমিক কাজ আমার বাকি আছে, যেটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো সমস্ত আঁকাটা যেন সুন্দর হয়, প্রেজেন্টেশন যেন সুন্দর হয়। এরপর যে আঁকাটা তোমরা আঁকলে সেটা তোমাদেরকে ওপর দিকে লিখে দিতে হবে। কি এঁকেছি আমি? পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এই জিনিসটা আজকে আমি আঁকলাম। তাহলে তোমাদেরকেও আমি এটা এঁকে দেখিয়ে দিলাম ও কীভাবে আঁকতে হয় সেটাও শিখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে অভ্যাস করবে, আশা করছি তোমরা শিখে যাবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।